নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে বিকেল 5টা, আর আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। ওই বিকেলবেলা যেরকম টুকটাক কাজ থাকে আর কি, পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দেওয়া, ঘরটার একটু হালকাভাবে গুছিয়ে নেওয়া, জামা কাপড় গুছিয়ে নেওয়া, বা গাছে একটু অর্ধেক জল টল দেওয়া, এইসব আর কি। তো এই কাজগুলোই এখন টুকটুক করে নেব। আর আজকে বিকেলবেলা রিমি কিন্তু অনেকগুলো কাজ আমার করে দিয়েছে। যেমন এই গাছে জল দেওয়া, এগুলো কিন্তু আমি দিইনি, তো ওগুলো রিমি দিয়ে দিয়েছে। আর এরপর এখন ছাদে চলে এসেছি, কতগুলো জামা কাপড় আছে, তো ওগুলো এখন কেচে ধুয়ে নেব আর কি। আর দেখা যায় কি, যখন থেকে গরম পড়েছে তখন থেকে আমি বিকেলবেলা যে সমস্ত জামা কাপড়গুলো পরে আর কি, তো ওগুলো বেশিরভাগ টাইমে কেচে ধুয়ে নেওয়ার চেষ্টা করি। কেননা সকালবেলা হলেই ছাদে এতটা রোদ্দুর এসে যায়, তখন আর বেশি জামা কাপড় কাচা যায় না। তাই যতটা পারি আর কি এই বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে কিছু জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে নিই। আর আমি এইদিকে যতক্ষণে জামা কাপড়গুলো কাচছিলাম, তো রিমির ওইদিকে গা ধোয়া হয়ে গিয়েছিল। তাই ও বললো, মামনি আমি কি সন্ধ্যাটা দিয়ে নেবো? আমি বললাম ঠিক আছে, তাহলে দিয়ে নি। তাই ও সন্ধ্যে দেওয়ার জন্য ওইদিকে আর কি ঠাকুরের ওই থালা বাসনগুলো ধোয়াধুয়ি করতে এসছে। আর ভালোই হলো, আমাকে আর বেশি তাড়াহুড়ো করতে হলো না আর কি। আমার ওইদিকে জামা কাপড়গুলো কাচা ধোয়া মেলা হয়ে যাবে, আর ওইদিকে ওরও সন্ধ্যাটা দেওয়া হয়ে যাবে। আর এখন এই বিকেলবেলার টাইমে জামা কাপড় কাচলে ভালোই দেখে শুকিয়েও যায়, কোনো অসুবিধা হয় না। মানে এখন হাওয়াতে যতটা জল ঝরবার ঝরে যায়, তারপরে সারা রাত্রির ফ্যানের হাওয়ায় ঠিক শুকিয়ে যায়। তাই সকালবেলা কাজ কমাবার জন্য আমিও এখন করে বেশিরভাগ টাইমটা বিকেলবেলা জামা কাপড়টা কিছুটা হলেও কেচে রেখে দিই। তো ওদিকে ছাদের কাজটা কমপ্লিট করে এখন নিচে চলে এসেছি। আর নিচে এসে আগে দুধ কমপ্লেনটা রেডি করে নিচ্ছি, কারণ রিমির আজকে টিউশন পড়া আছে। তো বললো, মামনি আমাকে দুধ কমপ্লেনই দাও, তো আমি ওটা খেয়েই যাবো। দেন ও টিউশন যাওয়ার পর আমি স্নান টান করে মানে গা ধুয়ে নিয়ে আর কি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন চুল টুল বেঁধে বাকি যে সমস্ত কাজগুলো আছে ওগুলো আস্তে আস্তে করে নেব। আর আজকে গরমও পড়েছে মারাত্মক। যাই হোক, গরমের ভয়ে আর কাজ থামিয়ে রাখলে হবে না, কাজগুলো তো আমাদের করে নিতেই হবে। তো ওদিকে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এদিকে যে কটা বাসনপত্র জমেছিল ওগুলো আগে মেজে দিয়ে নিলাম আর কি। আর তারপর হালকা যে ডাস্টিংয়ের কাজ আছে ওগুলো করে নিলাম। তো সকালে আজকে সেইভাবে ডাস্টিংটা করা হয়ে ওঠেনি, তাই এখন একটু হালকা ডাস্টিংটা করে নিচ্ছি। আর যেহেতু রাস্তার পাশেই আমাদের বাড়িটা, তো এত ধুলো উঠতে থাকে যে এই মুছে যাওয়ার 1 ঘন্টা পরে এসে দেখবো আবার ধুলো জমে গেছে। তো এই জন্যই আর কি যখন যেখানে চোখ পড়ে টাইম পেলেই আর কি সেই জায়গাটা একটু মুছে নেওয়ার চেষ্টা করি। আর এই ধুলোর ভয়ে রাস্তার দিকে দরজা জানালাগুলো আমি বেশিরভাগ টাইমটা বন্ধই রাখি, তাও যে কোথা থেকে ধুলো এসে জমে কিছু বুঝতেই পারি না। তো যাই হোক, এখন যতটা হালকাভাবে পরিষ্কার করে নেওয়া যায় পরিষ্কার করে নিই, বাকিটা আবার কালকে সকালে দেখা যাবে। কারণ এই যে গরম পড়েছে, বেশিক্ষণ আর এই ডাস্টিংয়ের কাজটা একভাবে করা যায় না আর কি। তো তারপর যেহেতু এখন মাসের প্রথম দিক, তাই মাসের বাজারটা করে এনেছে, তো এখন ওইগুলো জায়গা মতো গুছিয়ে গেছে রেখে দেব। আর এই কাজটা করতেই এখন আমার 1 ঘন্টা লেগে যাবে। তো যাই হোক, আস্তে ধীরে কাজটা করে নিই, দেন আপনাদের সঙ্গে কথা বলছি। আর এখানে বাজার গোছাতে গোছাতে আমি একটু রেগে গিয়ে বকবকও করছিলাম, কারণ বাজার করতে গেছিলো সেটা আমাকে বলে যায়নি। বলে গেলে কি হতো, যে জিনিসগুলো আছে সেগুলো আমি আর নিয়ে আনাতাম না আর কি। তো এখানে দেখছি যেগুলো আছে আবার সেগুলোই নিয়ে এসছে, ডবল ডবল হয়ে গেছে। তো এখন আমার রাখতেও সমস্যা হবে, আর জিনিসগুলোও ডবল হয়ে গেল। আর এই জন্যই একটু আর কি রেগে গিয়েছিলাম। তো যাই হোক, এখন যতটা পারি গুছিয়ে গুছিয়ে রেখে দিই। সামনের মাসে এবার বুঝে একটু বাজার করলেই হবে, কারণ যে জিনিসগুলো ডবল হয়ে গেছে সেগুলো আর সামনের মাসে না আনলেও হয়ে যাবে।
এই যেমন চা পাতা, তেল, ছাতু, এরকম অনেক কিছু টুকটাক জিনিস যেগুলো আমার লাগতো না সেগুলোই নিয়ে এনেছে। আর যেটা লাগতো নুন সেটাই নিয়ে আসেনি। তো এই জন্যই আর কি রেগে গিয়েছিলাম। তো যাই হোক, নিয়ে আনা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তো এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রেখে দিই, পরে আবার দেখা যাবে। তো এদিকে জায়গার জিনিস জায়গাতে রাখার পর এখানে যে সমস্ত জিনিসগুলো মানে কৌটোগুলো ফাঁকা হয়ে গিয়েছিল আর কি, তো ওগুলো একেবারে প্যাকেট কেটে ভরে রেখে দিলাম। তা না হলে আবার রান্না করতে করতে এইটা কাটতে হবে, ওটা কাটতে হবে। তো একেবারেই ভাবলাম কৌটো ভরে নিয়ে রেখে দিই, তাহলে একেবারে কাজটাও সারা হয়ে থাকবে। প্যাকেট কেটে তেলটা ঢেলে নিয়েছি, আর এখন কৌটোগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আর এদিকে বাতাসাটা এখনও গরম আছে, তাই ওটা ঢাকনা খুলে রাখলাম, পরে ঢাকনাটা আটকে দেব। তারপর ওদিকে ওগুলো গুছাতে গুছাতে রিমি এদিকে টিউশন থেকে চলে এসছে, আর এসে বলছে, মামনি আজকে আমি ভাত খাবো না, আমাকে একটু লুচি আর তরকারি বানিয়ে দাও। তো তাই আর কি একটু লুচি আর তরকারি বানিয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে আমাদের আর লুচি তরকারি খেতে ভালো লাগলো না, তাই আমরা আমাদের ভাত বসিয়ে নিয়েছিলাম, আর ওর একটু লুচি আর ছোটো ছোটো করে আলু কেটে আলুর একটা তরকারি বানিয়ে দিলাম। আর ও খুব একটা ওর খাওয়ার কথা বলে না, আর আজকে যখন বললো ভাবলাম ঠিক আছে চল তাহলে বানিয়ে দিচ্ছি। আর লুচি তরকারি করতে খুব বেশি টাইমও লাগে না, মোটামুটি কম টাইমের মধ্যেই হয়ে যায়। আর আলুগুলোও ছোটো কেটেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখন প্রায় 10:30 বেজেও গেছে, তো তাড়াতাড়ি করে নিয়ে ওকে আগে খেতে দিয়ে দেব। আর এই যে খাবারটা এখন হয়ে গেছে, তাহলে ওকে এখন খেতে দিয়ে দিই, ও খেয়ে নিই। আর ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাহলে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।